হ্যালো আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি থাইল্যান্ডের খুব সুন্দর একটা আইল্যান্ডে, যেটা নিয়ে আমি শুরু থেকে খুব এক্সাইটেড ছিলাম। এর আগে 3 রাত আমরা ফুকেটে ছিলাম, আর এখন নেক্সট প্ল্যান হলো 2 রাত ফি ফি আইল্যান্ড থাকার। ফুকেটে এত রেস্টলেসলি ঘোরাফেরা করেছি যে আই ওয়াজ সো টায়ার্ড, ঠিক করে ঘুমও হয়নি। বাট আমি ফিফি নিয়ে যেহেতু অনেক এক্সাইটেড, সো আমার মুখ দেখে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না যে আমি টায়ার্ড। আমাদের জার্নি অলমোস্ট 2 ঘন্টার ছিল, যদিও আমি ওপেন ডেকে কিছুক্ষণ পিকচার্স তোলার পরে ঘুমিয়ে পড়েছিলাম, আর তখন অনেক রোদ ছিল। তবে ফিফি আইল্যান্ডে পৌঁছে যাওয়ার পর দেখলাম হালকা হালকা বৃষ্টি পড়ছে, ওয়েদারটা অনেক ভালো। ফেরি থেকে নামার পর আমরা যে রিসর্টে থাকবো সেখান থেকে একজন আমাদেরকে রিসিভ করতে আসে, আর আমাদের রিসর্টটা একটু দূরে ছিল, সো আমরা একটা লং টেল বোটে করে সেখানে যেতে হবে। এই বোট রাইডটা ফ্রি ট্রান্সপোর্ট ছিল আমাদের রিসর্ট থেকেই। চলে এলাম রিসর্টে। আমাদের রিসর্টের নাম বে ভিউ রিসর্ট। রিসর্টের বাইরের ভিউটাই এত সুন্দর, সামনে বিচ, একদম যেরকম পিকচার্সে দেখেছিলাম সেরকমই। ওখানকার সার্ভিসও অনেক ভালো। আমরা যাওয়ার পরপরই আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক সার্ভ করা হয়। আমাদের রুমগুলো ছিল পাহাড়ের উপরে, অ্যাজ আমরা সি ভিউ রুম নিয়েছিলাম। এখান দিয়ে যেতে একটু কষ্ট হলেও ভিউটা দেখলে মনটা ভালো হয়ে যায়। যদিও সিঁড়ি ছিল, তাও আমরা এদিক দিয়ে এসেছি। তোমাদের রুম নাই, তুমি বিচে থাকবা। ওকে। প্রীতি কুমার এসে পড়েছে। ফাইনালি রুমে এসে পড়লাম। রিসর্টটা বাইরে থেকে যেমন সুন্দর, ভেতর থেকেও ঠিক তেমন। রুমগুলো ডিসেন্ট, নট সুপার লাক্সারিয়াস, বাট ভিউ এত সুন্দর। এরকম একটা পিসফুল লোকেশনে যদি সব সময় থাকতে পারতাম, খারাপ হতো না। এই রিসর্টের বেস্ট পার্ট, দ্য ভিউ। জাস্ট লুক অ্যাট দিস ওশান ভিউ ফ্রম মাই রুম। ও মাই গড! আমাদের পাশের রুমটাই ছিল আমার আপুর। ওদের রুমের ব্যালকনি আমাদের সাথে অ্যাটাচড। এই জিনিসটা ভালোই, যারা ফ্যামিলি যায় তাদের জন্য ভালো। একটু পর আমরা লাঞ্চ করতে বের হই। ফিফির রাস্তায় কিন্তু কোনো গাড়ি নেই। এখানে মানুষ এক জায়গা থেকে অনেক দূর পর্যন্ত জাস্ট হেঁটেই যায়। আমরা যে রেস্টুরেন্টে যাচ্ছিলাম সেটাও আমাদের রিসর্ট থেকে বেশ অনেকটাই দূরে। আর এখানে একটা জিনিস নোটিস করলাম যে এখানকার মোস্ট অফ দ্য পিপল মুসলিম, সো হালাল ফুড খুঁজতে মনে হয় না কষ্ট হবে।
পাইরেটস হাউস ফিফি আইল্যান্ডের ওয়ান অফ দ্য ফেমাস রেস্টুরেন্টস। এখানে মেনু অনেক ইন্টারেস্টিং, থাই ফুড আছে, ইন্ডিয়ান কুইজিন আছে, ইভেন ইউরোপিয়ান অপশনসও আছে। সো যে কোনো টাইপের ফুড লাভার এখান থেকে ইজিলি কিছু না কিছু পছন্দ করে নিতে পারবে। বাঙালি ভাত না খেলে কোথাও শান্তি পায় না, সো আমরা ডিসাইড করলাম কিছু ইন্ডিয়ান ডিশ সাথে থাই স্যুপ অর্ডার করি। ওকে, খাবার চলে এসেছে, লুকস গুড। আরেকটা কথা না বললেই নয়, ওদের সার্ভিস অনেক ভালো ছিল, বিহেভিয়ারও খুবই ফ্রেন্ডলি। আমার এক্সপিরিয়েন্স যদি বলি তো এখানকার ফুড টেস্ট ওয়াইজ একদমই স্যাটিসফাইং ছিল। সো ইফ ইউ এভার ইন ফিফি অ্যান্ড ক্রেভিং সাম গুড ফুড, পাইরেটস হাউস মাস্ট ট্রাই করতে পারেন। আমি তো নেক্সট ডে তো এখানেই লাঞ্চ করতে আসবো। লাঞ্চ শেষে রিসোর্ট যাওয়ার পথে আইস পটেটো ফ্রেশ জুস শপ, সো একটা জুস অর্ডার করে ফেললাম। নেক্সট ডে আমরা আইল্যান্ড ঘুরতে প্যাকেজ খুঁজছিলাম। রাস্তায় এমন অনেক দোকান ছিল যেগুলো এমন ট্যুর প্যাকেজেসগুলো অফার করে। ফাইনালি আমরা ম্যাকডোনাল্ডসের অপোজিটের একটা শপ থেকে স্পিড বোট প্যাকেজটা নিই ফুল ডে, অ্যান্ড ওখানে লাঞ্চও ইনক্লুডেড ছিল, সাথে আনলিমিটেড সফট ড্রিঙ্কস ছিল। আমাদের পার পারসন প্রাইস পড়েছিল 1250 বাট। Baby, where you go to the road to Sero, you had to go to the mountain. ভাইয়া অনেক ফ্রেন্ডলি ছিল, আর এখানে গ্রাবে যাওয়ার টিকিট থেকে শুরু করে আরও ডিফারেন্ট ট্যুর প্যাকেজেস পাওয়া যাচ্ছিল। সো আপনারা যদি কখনো ফিফি আইল্যান্ডে আসেন, আই গেস আপনারা এখানেই বেস্ট প্রাইসে ট্যুর প্যাকেজেসগুলো পেয়ে যাবেন।